আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি প্রিয় দর্শক। যে আমার নরমুখ মাদি ছিল, আর হচ্ছে যে বিশেষ নর হাই ফ্লায়ার নীলা মুশকি, যেটাকে বলা হয় যে সন্ধ্যার পরে নামে, সন্ধ্যার দিকে নামে। তো আপনাদেরকে এই কবুতরের এর আগে দুটা ভিডিও দিয়েছিলাম। একটা হচ্ছে আমি যখন জোড়া দিয়েছিলাম সেটার একটা ভিডিও আপনাদেরকে করেছিলাম, আর আরেকটা ভিডিও দিয়েছিলাম যখন ডিম পেড়েছিল। এই যে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চা উঠেছে, দুইটা বাচ্চা মাশাআল্লাহ। তো এরা হচ্ছে এখন বাচ্চাকে খাওয়াচ্ছিল। আমি ক্যামেরা নিয়ে যখন চলে আসছি, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, হয়তো ভয় পাচ্ছে। আমি এখন আপনাদেরকে একটু বাচ্চাগুলো বের করে একটু দেখাই। এই হচ্ছে বাচ্চা, একটা সাইজে ছোট হয়েছে, একটা সাইজে বড় হয়েছে। তো আশা করছি দুইটা বাচ্চাই বড় হবে। তো আপনারা অনেকেই আমার কাছে বলে রেখেছেন বাচ্চা আপনারা নিতে চাচ্ছেন। তো বিষয় হচ্ছে যে এটাই আমার প্রথম এদের কাছ থেকে বাচ্চা পেয়েছি, এগুলো আমি রাখতে চাচ্ছি। এরপরে যেগুলো হবে আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার, তখন আপনারা চাইলে নিতে পারেন। এই হচ্ছে নর নীলা মুশকি, আর এই হচ্ছে আপনাদের মাদি। এটা হচ্ছে নর মুখ মাদি। অনেকে এর ডাক শুনে বলছিল যে এটা নর কবুতর। দুইটা নর আমি দিয়ে চালাকি করে ভিডিও করেছি, এমন কথাবার্তা অনেকে আমাকে বলেছে। তো যাই হোক, কিছু কিছু কবুতর থাকে আপনার হচ্ছে ব্যতিক্রম কবুতর, যেগুলো সচরাচর তাদের স্বভাব আচরণ সাধারণ কবুতরের মধ্যে মতন হয় না। মানে সাধারণ কবুতরের মতো বলতে কি, নরের আচরণ মাদির মতো হয়ে থাকে, আবার কিছু মাদির আচরণ নরের মতো হয়ে থাকে। তো যাই হোক, এদের জন্য দোয়া করবেন, এদের বাচ্চা যেন বড় হয়, ভালো হয়। এটা মাদি এবং নর দুটারই অনেক সুন্দর রেজাল্ট, হাই ফ্লায়ার কবুতর। আমি যখন এটা রেজাল্ট আমি দেখেছি নিজে, যে বাড়ি থেকে নটটা কালেক্ট করা। তো তো যাই হোক, কীভাবে কালেক্ট করেছিলাম সেই ইতিহাস আমি অন্য একটা ভিডিওতে খুব ছোটোভাবে বলেছি, আজকে আর বলতে যাচ্ছি না, এগুলো বললে বড় হয়ে যায় ভিডিও। তো এই নরের রেজাল্ট হচ্ছে দুপুরে বা বিকেলে যখনই উড়াবেন, সন্ধ্যার পরে ছাড়া কবুতর নামে না। অনেক হাই ফ্লায়ার একটা নর কবুতর। তো আজকে কবুতর উড়ানোর সময় বেশ কিছু কবুতর আমার আজকে চলে গিয়েছে, এখন পর্যন্ত আসেনি, মনে হয় না আসবে, হারিয়ে গেছে। যে এখান থেকে এদের বাবা, এই দুইটা বাচ্চার বাবা রাজশাহী লোকাল গিরিবাস, এখান থেকে এদের, হ্যাঁ এদেরও বাবা। আর এখান থেকে ছোট বাচ্চা আছে, এটা হচ্ছে মা। তিনটে কবুতর ভ্যানিশ হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আমি খোঁজ খবর পাচ্ছি না। যদি কেউ না ধরে হয়তো বা চলে আসবে, আর যদি ধরে তাহলে হয়তো বা আর পাবো না, কারণ কবুতর দুপুরের দিকে উড়ানো হয়েছে, এখন পর্যন্ত কবুতরের কোনো খোঁজ খবর নাই, প্রায় সন্ধ্যা হইতে গেল। আর এখানে একটা বাচ্চা আছে, এটা হচ্ছে পাতি গিরিবাজের বাচ্চা। এদের বাচ্চা আরেকটা ছিল, ওই বাচ্চাটা পাখিতে খেয়ে নিয়েছে। হ্যাঁ, তো ছাদে খোলা কবুতর এইভাবে খোপে খোলাভাবে কবুতর পালাটা অনেক রিস্ক, অনেক সময় পাখিতে এসে বাচ্চাগুলো নষ্ট করে নেয়, খেয়ে নেয়। তো এটা একটা ব্যবস্থা করতে হবে। তো মূলত এদের জন্য আমার একটু বেশি খারাপ লাগছে, যদি নাই আসে এদের বাবা, তো আবার এদেরও বাবা। একটা কবুতরের পক্ষে দুইটা বাচ্চা অনেক সময় খাওয়ানো টাফ হয়ে যায়, জানি না কি হবে। এই সিজনে কবুতর আপনাদেরকে উড়িয়ে দেখানোর জন্য অনেক ভিডিও তৈরি করার চেষ্টা করেছি, সেখান থেকে কিছু কবুতর হারিয়েছে, এবং নর্মাল ভাবেও উড়াইতে গিয়ে অনেক কবুতর আমার এই সিজনে কেটে গেল, মানে হারিয়ে গেছে, অনেকে ধরেছে প্রায় অনেকগুলো কবুতর। আর হচ্ছে আমার রেজাল্ট হচ্ছে 0, আমি কারো কবুতর এই সিজনে ধরে নিয়ে আমি কারো কবুতর ধরিও না। তো যাই হোক, আশা করছি এদের বাবা মা চলে আসবে, যদি আসে ভালোই হবে বাচ্চাগুলোর জন্য। আর এই হচ্ছে নরমুখ মাদি, এই যে বসে আছে দেখতে পাচ্ছেন, নটটা বের হয়ে গেছে ভয়ে। তো মাদিটারও অনেক রেজাল্ট, আশা করছি বাচ্চাগুলো অনেক ভালো হবে, সুন্দর হবে। কি কালার হবে সেটা আপনাদেরকে দেখাবো। তবে একটা বিষয় কি, যে পায়ে লোম নাই, এই দেখুন, এটা একটা ভালো দিক। এটারও পায়ে লোম নাই, ভালো দিক। অনেক সময় দেখা যায় যে এদের মা বাবার কিন্তু পায়ে লোম নাই,
কিন্তু অনেক সময় চলে আসে, তো এগুলো আসেনি, এটা একটা প্লাস পয়েন্ট, অনেক ভালো হবে। পাইলোমালা কবুতরগুলো আমাদের ওইভাবে পছন্দ হয় না, কারণ এদের একটু সমস্যা আছে, বিভিন্নভাবে রোগবালাই বেশি হয় বা নোংরা করে, অসুস্থ হয়ে পড়ে, উড়ে কম। তো যাই হোক, এই বাচ্চাগুলো পরবর্তীতে কি কালার আসে, কেমন হচ্ছে আপনাদেরকে জানাবো। আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।